শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেশ কিছু মুক্তিযুদ্ধ সম্পর্কিত বক্তব্য এবং আলাপচারিতা আমি বিভিন্ন সময় কথা জানতে পেরেছি। উনি সবসময় বলতেন যে যেখানে যখন সারা বাংলাদেশের মানুষ তৎকালীন সময়ে মার্চ মাসে একটি স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে তাকিয়েছিলেন, সেখানে তারা ব্যর্থ হয়েছিলেন এবং তখন একজন ৩৬ বছর বয়সী মেজর র্যাঙ্কের অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পরিকল্পনা মাফিক একটি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র সেটিকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। ওনার ঊর্ধ্বতন যে পাকিস্তানি অফিসার তাদেরকে তিনি বন্দি করেছিলেন এবং সেখান থেকে যিনি ঘোষণা দিয়েছিলেন সেটি ছিল আমার বাবার ভাষায় যে একটা পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণা, যেখানে তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে তিনি সহযোগিতা চেয়েছিলেন, অস্ত্র চেয়েছিলেন এবং যুদ্ধের জন্য সারা বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী, তৎকালীন ইবিআর এবং অন্যান্য পুলিশ বাহিনী সহ সকল যে বাহিনী রয়েছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান যখন বাংলাদেশের সাধারণ মানুষের কানে পৌঁছালো, যখন 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী যখন সাধারণ আমাদের যে রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা আমার বাবার মুখে শুনেছি, যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা যিনি যে র্যাঙ্কেরই হোক তার মুখের থেকে একটা ঘোষণা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল, মানুষের মনে তখন একটা উৎসাহ উদ্দীপনা এবং বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে যারা অফিসাররা ছিলেন, সৈনিকরা ছিলেন, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা সাহস পেল এবং তারা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করে যুদ্ধে যোগদান করলেন। আরেকটি বিষয় উনি সবসময় উল্লেখ করতেন যে একজন সেনা অফিসারের রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করার অর্থাৎ নির্ঘাত কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড, এটা জেনে শুনেও উনি ৩৬ বছর বয়সে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, এরকম একটি ঘোষণা তিনি ড্রাফট করে সেটি দিয়েছিলেন। তার যে সাহস, তার যে সাহসিকতা, সেটা আসলে বারবারই আমরা মুগ্ধ হয়ে সবসময় শুনে এসেছি। ইতিহাসের পাতায় সেটি স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে।